আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে দেখছেন আমার এই Facebook পেজ এবং YouTube চ্যানেল থেকে দয়া করে আপনারা YouTube এ একটু সাবস্ক্রাইব করে নিবেন এবং Facebook পেজে লাইক, ফলো করে রাখবেন। যাই হোক, মূল কথার দিকে চলে আসি। বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিচ্ছে। ২০২৬ এ অফিসার ক্যাডেট বেসে ভর্তির বিজ্ঞপ্তি। ২য় গ্রুপ। ১ম গ্রুপ হয়ে গেছে, এখন ২য় গ্রুপ। এসএসসি ও এইচএসসি তে সকল বিষয়ে এ প্লাস প্রাপ্ত প্রার্থীগণের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত আইএসএসবি তে গড়ানোর সুযোগ। নিশ্চয়ই আপনারা বুঝেছেন, যারা এসএসসি এবং এসএসসি তে এ প্লাস আছেন তাদের লিখিত পরীক্ষার অংশগ্রহণ ছাড়া তাদেরকে লিখিত পরীক্ষার অংশগ্রহণ ছাড়া আইএসএসবি তে গমনের সুযোগ, অর্থাৎ বিদেশে আপনাকে গমনের সুযোগ দিবে। ঠিক আছে? যাই হোক, মূল কথা চলে আসে। ১লা জুলাই ২০২৬ থেকে ১লা জুলাই ২০২৬ তারিখে ১৬ বছর হতে ২১ বছর পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর এফিডেভিট করে দিবেন। অর্থাৎ সশস্ত্র এই বাহিনীতে যাদের পিতা মাতা আত্মীয় স্বজন আছে, অর্থাৎ ব্লাড রিলেটেড, তাদের জন্য বয়সটা হচ্ছে ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত। তবে এখানে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে একটু বলি উচ্চতাটা। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হঠাৎ 5 ফুট 4 ইঞ্চি, 50 কেজি ওজন থাকতে হবে, বুকের মাপ থাকতে হবে ৭৬ সেন্টিমিটার, চোখের দৃষ্টিসীমা থাকতে হবে ৬/৬, ক্লিয়ার। আর মহিলার ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে 46 কেজি হচ্ছে আপনার ওয়েট। তারপর হচ্ছে স্বাভাবিক হচ্ছে আপনার 71 সেন্টিমিটার বুকের হাইট। ক্লিয়ার করে দিলাম, আপনারা তারপর বিস্তারিত একটু পরে নেবেন। উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। এখানে যা কিছু বলে দিচ্ছে, এখানে যা কিছু উল্লেখ করেছে ওজনের ক্ষেত্রে, সেটার বাইরে যদি অতিরিক্ত হয়ে যান তাহলে আপনি ডিসকোয়ালিফাইড এক কথায়। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার ন্যূনতম 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে? এখানে কিন্তু ওরা পদার্থবিজ্ঞান বিষয় অবশ্য অন্তর্ভুক্ত থাকতে হবে। এখানে পদার্থবিজ্ঞানে ছেলে মেয়েদেরকে চাচ্ছে, এটা একটু মাথায় রাখবেন। আরো বিস্তারিত অনেক কিছু জানার আছে। যাই হোক, সংক্ষেপে আমি বলি, বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত হতে হবে, বিবাহিত হলে হবে না। ঠিক আছে? আর মনোনয়নের পদ্ধতিটা এখানে আপনারা একটু দেখে নেবেন। এর বাইরেও অনেক কিছু সুযোগ সুবিধা আছে, সেটা আমি আপনাদেরকে নাইবা বললাম। কারণ বাংলাদেশ নৌবাহিনীতে ঢোকা মানে এটা হচ্ছে মানুষের স্বপ্ন, সাধনা। সবাই চাইলে পারে না। সৃষ্টিকর্তা থেকে একটা জিনিস দিতে হয়, থাকতে হয়। সৃষ্টিকর্তা চাইলে হবে, তারপরেও আমরা হচ্ছে ওসিলা, আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। যাই হোক, বিস্তারিতটা আপনাদেরকে পড়ায়, বিস্তারিতটা আমি বলে বোঝাতে পারবো না, যেহেতু লং টাইম, এটা সময়ের ব্যাপার আছে। তবে আবেদনটা করতে হবে অনলাইনে, এতটুকু বলতে পারি। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আশা করি যারা নৌবাহিনীতে কেরিয়ার করতে চাচ্ছেন অফিসারের পদে, আমি বলবো আপনারা আবেদনটা শুরু করে দেন, দেরি না করে। ধন্যবাদ সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসায় যাতে আমি প্রতিদিন আমাদের এই সার্কুলারটা আপনাদের দূর প্রান্তে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।